নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাওয়া এমনই একটি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি। আমাদের আজকের রেসিপি দই মাছ। তো তাহলে রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি দই মাছ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করে নিলাম শুধুমাত্র নুন। যেহেতু দই মাছ তাই আমরা মাছটা ম্যারিনেশন করতে কোনো রকম হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার করব না। তো নুনটা দিয়ে মাছের এপিট ওপিট ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব 10 মিনিটের মতন। অন্যদিকে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 2 চা চামচ পোস্ত, এরই সাথে নিয়ে নেব 1 চা চামচ চালমগজ, এরই সাথে অ্যাড করে নেব 5টা গোটা কাজু বাদাম, আর সবশেষে ঝালের জন্য অ্যাড করে নেব 5টা পাকা কাঁচা লঙ্কা। এবার 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সব কিছুর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। আর এই পেস্টটা তৈরি করে নেওয়ার পরেই আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচের মতন টক দই। আর এই টক দইয়ের টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য অ্যাড করে নিলাম 1 চা চামচ চিনি। এবার এই টক দইটা 10 থেকে 15 সেকেন্ডের মতন জাস্ট একটু ঘুরিয়ে নিলেই আমাদের মশলার পেস্ট কিন্তু একদম রেডি। এবার অন্য পাশে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব 50 মিলির মতন সাদা তেল। রান্নাটা আমাদের সাদা তেলেই করতে হবে। সাথে অ্যাড করে নিলাম খুবই সামান্য পরিমাণে নুন। নুনটা অ্যাড করার কারণে যখন আমরা মাছটাকে ফ্রাই করব তখন সে সময় দেখবেন মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই 10 মিনিট আগে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে মাছের এক পিঠ হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও একইভাবে হালকা লাল করে ফ্রাই করে নেব। এই রেসিপির জন্য মাছটা খুব বেশি লাল করে ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। মাছের দুটো পিঠ জাস্ট হালকা একটু লাল করে ফ্রাই করে নিলেই হবে। আর ফাইনালি মাছের দুটো পিঠই হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে এবার আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। মাছ ভেজে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নে অ্যাড করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 2টো ছোট দারচিনি স্টিক, আর অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে সাদা জিরে। যদি হাতের কাছে সাদা জিরে না থাকে তবে আপনারা রেগুলার সাদা জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার 15 থেকে 20 সেকেন্ড মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই এই পর্যায়ে অ্যাড করে নিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর পেস্টের মধ্যে থেকেও তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো এই পেঁয়াজের পেস্টটা কুক করতে করতে আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কুক হতে দেব, যাতে আদা রসুনের মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন পেস্টটা ঠিক এরকম একজোড়ো মতন হয়ে গেছে আর পেস্টের মধ্যে থেকেও তেলটা সেপারেট হতে আরম্ভ করেছে, তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে তৈরি করে রাখা পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ও দইয়ের মিশ্রণটা। আর তারপর মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার নুন। এরই সাথে মশলা হিসাবে অ্যাড করে নেব
হাফ চা চামচ জিরের গুঁড়ো, এছাড়াও রঙটা জাস্ট একটু সুন্দর আনার জন্য অ্যাড করব হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, আমাদের কিন্তু আর এখানে বিশেষ কোনো উপকরণ লাগছে না। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্রেভিটা ততক্ষণ পর্যন্ত কুক হতে দেব যতক্ষণ না গ্রেভির থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো আমি এই পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটা আমি কুক হতে দেব অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট। এবার সম্পূর্ণ 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু তেলটা খুব সুন্দরভাবেই সেপারেট হয়ে গেছে। আর গ্রেভির কালারটাও দেখুন আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। এবার এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে। এবার মিডিয়াম ফ্লেমে জাস্ট হালকা একটু নেড়ে ছেড়ে নেব। এতে দেখবেন গ্রেভির সমস্ত ফ্লেভার মাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই অ্যাবসর্ব করে যাবে। তো খুব হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেওয়ার পর এবার আমি সবশেষে এই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করতে অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণে গরম জল। ঠান্ডা জলের ব্যবহার কিন্তু আপনারা এখানে একদমই করবেন না, চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করার। এবার ফাইনালি সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেব 10 মিনিট। আর সম্পূর্ণ 10 মিনিট কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি দই মাছ কিন্তু একদম রেডি। এবার সম্পূর্ণ রান্নাটা ফিনিশ করতে আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা পাউডার আর অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে ঘি আর শাহি গরম মশলা পাউডার এই রান্নার টেস্টকে কিন্তু অনেকটাই এনহ্যান্স করে থাকে। এবার এই দুটো উপকরণ ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই গরম ভাত অথবা পোলাও ফ্রাইড রাইসের সাথে দই মাছ সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজেই আমাদের আজকের এই রেসিপিটি চটজলদি তৈরি করে নেওয়া যায়। আর তাই ভালো লাগলে রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজ তবে এ পর্যন্তই, আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।